ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন পৃথিবীর সকল মানুষকে ডাক দিয়ে বলতেছেন, হে পৃথিবীর মানুষ, হে দুনিয়ার মানুষ, তোমরা শোনো। ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু, তোমাদের উপর আমি ইবাদত আবশ্যক করে দিয়েছি, ইল্লা ইয়াহু, আমি রব্বুল আলামিনের ইবাদত আদায় করবা। আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন, দুনিয়ার মানুষ, আমার ইবাদত তোমরা আদায় করবা, আমার ইবাদতের পরে তোমরা মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাইবা। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আল্লাহ বলেন, আমি আমার ইবাদতের পরে আমি মা বাবার খেদমতের কথা ঢুকিয়ে দিয়েছি, এই জন্যই তোমরা আমার ইবাদতের পরে তোমাদের স্থান দিয়ে দিবা। তোমাদের মা বাবার খেদমতের দরকার আছে না নাই? এই জন্য আল্লাহ তাআলা বলেন, হে পৃথিবীর মানুষ, তোমরা ভালো করে শুনো। এখন আপনারা বলতে পারবেন যে হুজুর, কতদিন পর্যন্ত মা বাবার খেদমত আদায় করব আমরা? আল্লাহ পরে আয়াতে বলেন, ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়াহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা ইম্মা ইয়াবলুগান্না ইনদাকাল কিবারা আহাদুহুমা আও কিলাহুমা ফালা তাকুল লাহুমা উফফিন ওয়া লা তানহারহুমা ওয়া কুল লাহুমা কাওলান কারীমা। আল্লাহ তাআলা পরের আয়াতের মধ্যে জানিয়ে দিন, দুনিয়ার মানুষ, হে পৃথিবীর মানুষ, তোমরা তোমাদের মা বাবার খেদমত করবা যতদিন তোমাদের মা বাবা দুনিয়ায় বেঁচে থাকে। তোমরা ততদিন পর্যন্ত তোমাদের মা বাবার খেদমত আদায় করবা যতদিন তোমার মা বাবা দুনিয়ার মধ্যে জীবিত থাকে। ততদিন পর্যন্ত তোমার মা বাবার উপরে তোমার খেদমত করার হক রয়েছে। কথাগণ ঠিক কিনা ঠিক? এই জন্য আল্লাহ তাআলা অন্য আয়াতের মধ্যে বলেন, ওয়াইজ আখাযনা মিসাকা বানি ইসরাঈলা লা তা'বুদুনা ইল্লাল্লাহ ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ বলেন, নবী আপনি স্মরণ করুন ওই দিনের কথা, যেদিন আমি বনি ইসরাইলের কাছ থেকে এই অঙ্গীকার নিলাম যে তোমরা আল্লাহ ছাড়া অন্য কারো ইবাদত করবা না। তারপরে বলতেছেন, তোমরা পিতা মাতার প্রতি সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা, পিতা মাতার খেদমত করবা, পিতা মাতার সাথে অবাধ্যতা আচরণ করবা না। আল্লাহ তাআলা পরে এক আয়াতের মধ্যে বলেন, ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ এই আয়াতের মধ্যে বলেন, তোমরা আমার ইবাদত করো, আমি আল্লাহ তাআলার ইবাদতের মধ্যে অন্য কাউকে শরীক করিও না। ওয়া'বুদুল্লাহা ওয়া লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। তোমরা আমার ইবাদত করবা, আমার ইবাদতের মধ্যে অন্য কাউকে তোমরা শরীক করবা না। ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা, আমার ইবাদত করা শেষ হয়ে গেলে তোমরা মা বাবার খেদমতের মধ্যে পড়ে যাইবা। মা বাবার খেদমত করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে এমন আচরণ কইরো না যেই আচরণ করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়। আল্লাহ তাআলা অন্য এক আয়াতের মধ্যে বলেন, কুল তাআলাউ আতলু মা হাররামা রাব্বুকুম আলাইকুম আল্লা তুশরিকু বিহি শাইআন ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। আল্লাহ পাক রব্বুল আলামিন নবীর মাধ্যমে জানিয়ে দেন, হে নবী আমার, হে নবী আপনি বলেন, আসো তোমরা আমাদের সাথে, আমি তোমাদেরকে তেলাওয়াত করে শোনাই আল্লাহ তাআলা যা আমাদের উপর হারাম করে দিয়েছেন। নবীকে ডাক দিয়ে বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আপনি আপনার উম্মতদেরকে ডাক দিয়ে শোনান বা তেলাওয়াত করে শোনান যে আল্লাহ তাআলা যা তোমাদের উপর হারাম করে দিয়েছেন। ওই হারাম কি? আল্লাহ তাআলা বলেন, আমার ইবাদতের সাথে তোমরা অন্য কাউকে শরীক করবা না। এই জন্য আল্লাহ তাআলা বলেন, ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। এই আয়াতের পরও বলতেছেন, তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করবা, মা বাবার প্রতি ভালো আচরণ করবা। এই জন্য আল্লাহ তাআলা প্রত্যেকটি আয়াতের মধ্যে আল্লাহ তাআলার ইবাদতের পরে মা বাবার খেদমতের কথা বলেছেন। বলেন সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা আমাদেরকে প্রত্যেকটা আয়াতের মধ্যে ওনার ইবাদতের পরে মা বাবার কথা বলেছেন। হযরত আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমার নবী আপনার নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন। আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, নবী আমার, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে দুনিয়ার মধ্যে সবথেকে বেশি আমল কোনটি?
আমার নবী আপনার নবী জবাব দেই, হে আব্দুল্লাহ, আল্লাহ তাআলার কাছে সবথেকে প্রিয় আমল হলো as-salatu ala ওয়াক্তিহা। কোনো ব্যক্তি যখন নামাজের সময় হয়ে যাবে, নামাজের ওয়াক্ত হয়ে যাবে, যখন তার জীবনের যত কাজ আছে সকল কাজ রেখে আল্লাহ পাক রব্বুল আলামিনের ডাকে সাড়া দিয়ে সে যখন মসজিদে নামাজ পড়ার জন্য চলে যাবে, এটা আল্লাহ তাআলার কাছে 1 নাম্বার পছন্দের কাজ। 2 নাম্বার ডাক দিয়ে বলেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি তো 1 নাম্বারটা জানতে পারলাম, 2 নাম্বার আমলটা কি যেটা আল্লাহ তাআলা আমাদের কাছ থেকে বেশি পছন্দ করে? আমার নবী আপনার নবী জানিয়ে দে। আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু বসে আছে শোনার জন্য। আমার নবী আপনার নবী জানিয়ে দে, আব্দুল্লাহ, সুম্মা আইয়ুন সুম্মা বিররুল ওয়ালিদাইন। তুমি যখন তোমার যত কাজ আছে সকল কাজ যখন শেষ হয়ে যায়, তখন তুমি তোমার মা বাবার খেদমতে পড়ে যাও। এখানে কিন্তু 2 নম্বরে বলেছেন মা বাবার খেদমতের কথা। 3 নম্বর যখন আবার জিজ্ঞাসা করলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই আল্লাহ তাআলা, আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে তারপরে কোন আমল বেশি পছন্দনীয়? আমার নবী আপনার নবী আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহু কে বলে, হে আব্দুল্লাহ, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। তুমি যদি আল্লাহ তাআলার জন্য তুমি যদি জিহাদ করো তাহলে তোমার জন্য সেটা আল্লাহ তাআলা অনেক খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন এখানে 3টা কথা বলেছেন। 1 নাম্বার হলো সময় মতো নামাজ পড়া। কোন মতো? সময় মতো নামাজ পড়া। 2 নাম্বার বলেছেন যে তোমরা মা বাবার খেদমতে নিয়োজিত হয়ে যাইবা, মা বাবার খেদমতে হাজির হয়ে যাইবা, মা বাবার সাথে অবাধ্য আচরণ করবা না, মা বাবার সাথে খারাপ আচরণ করবা না, মা বাবার সাথে ভালো আচরণ করবা। 3 নাম্বার কথা বলেছেন সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলা নবীর মাধ্যমে জানিয়ে দেন, সুম্মাল জিহাদু ফি সাবিলিল্লাহ। আল্লাহ তাআলার জন্য কোনো ব্যক্তি যদি রাস্তার মধ্যে জিহাদ করে, কোনো ভালো কাজের উদ্দেশ্যে যদি কোনো ব্যক্তি জিহাদ করে, সেটা আল্লাহ পাক রব্বুল আলামিনের কাছে সবথেকে বেশি প্রিয় আমল হবে। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমাদের সময় মতো নামাজ পড়া দরকার আসেনি? আরো জোরে কোন আসেনি? মা বাবার খেদমত করা দরকার আসেনি? কার কার নাই? সবারই আছে। তো মা বাবার খেদমত করার দরকার আসেনি নাই? জিহাদ করার দরকার আছে না নাই? আল্লাহ তাআলা আমাদের এই 3টা আমলের মধ্যে বেশি বেশি কবুল করুক, বলি আমিন। শুধু তাই নয়, আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, হুমা জান্নাতুকা ওয়া নারুক। মা বাবা হলো তোমার জান্নাত, মা বাবা হলো তোমার জাহান্নাম। এখন যদি আপনারা প্রশ্ন করেন, হুজুর মা বাবাই জান্নাত, আবার মা বাবাই কিভাবে জাহান্নাম হয়? তাহলে শুনুন আমি বলি, হুমা জান্নাতুকা, তুমি যদি তোমার মা বাবার সাথে ভালো আচরণ করো, সৎ আচরণ করো, ভালো আচরণ করো, মা বাবা যদি তোমার প্রতি সন্তুষ্ট হয়ে যায়, তাহলে আল্লাহ তাআলা তোমার মা বাবার পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। 2 নাম্বার, হুমা জান্নাতুকা ওয়া নারুক। তুমি যদি তোমার মা বাবার সাথে অবাধ্যতার আচরণ করো, ভালো আচরণ করবে না, খারাপ আচরণ করতেছো, আর যদি তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায়, নারাজ হয়ে যায়, তাহলে আমার নবী আপনার নবীও নারাজ হয়ে যাবে। এই জন্য আল্লাহর নবী বলেন, তোমরা যদি মা বাবার সাথে সৎ আচরণ করো, ভালো আচরণ করো, তাহলে আল্লাহ তাআলা বিনিময়ে তোমাদেরকে জান্নাত দিবে। আর যদি তুমি মা বাবার সাথে ভালো আচরণ না করো, আর যদি তুমি মা বাবার সাথে অবাধ্যতার আচরণ করো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে বিনিময়ে জাহান্নাম দিবেন। বলেন নাউজুবিল্লাহ। তাহলে আমরা একটু আওয়াজ দিয়ে বলি, আমরা জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? আরো আওয়াজ দিয়ে বলতে হবে, জান্নাত চাই নাকি জাহান্নাম চাই? জান্নাতের পক্ষে কে কে? আল্লাহ তাআলা আমাদের সবাইকে কবুল করে, বলি আমিন। এই জন্য আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন যে তোমরা মা বাবার প্রতি সদা আচরণ করবা, ভালো আচরণ করবা। মা বাবার সাথে যেভাবে আচরণ করলে তোমার মা বাবা তোমার আচরণের দ্বারা খুশি হয়ে যাবে। এই জন্যই আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হাদিসের মধ্যে জানিয়ে দেন, আল জান্নাতু তাহতা আকদামিন উম্মাহাত। মায়ের পায়ের নিচে সন্তানের জান্নাত। তুমি যদি মার সাথে ভালো আচরণ করো,
মার সাথে ভালো ব্যবহার করো, তাহলে আল্লাহ তাআলা তোমাকে মায়ের পায়ের নিচে তোমার জান্নাত রেখে দিয়েছেন। বলেন সুবহানাল্লাহ। তাহলে আমরা মা বাবার সাথে অবাধ্যতার আচরণ করা যাবে না, সর্বাবস্থায় ভালো আচরণ করতে হবে। যেই আচরণ করলে মা বাবা আমার প্রতি খুশি হয়ে যাবে, মা বাবা আমার প্রতি খুশি হয়ে যদি যায়, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিনও খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। এই জন্যই একটা গজলের মধ্যে বলা হয়েছে যে তোমরা যদি মা বাবাকে সুন্দরভাবে, তোমাদের মা বাবার সাথে সুন্দরভাবে কথা বলো, বা তোমাদের মা বাবার সাথে ভালো আচরণ করো, ভালো ব্যবহার করো, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাদেরকে জান্নাতে প্রবেশ করাইবেন। আর যদি তোমার মা বাবা যদি তোমার প্রতি অসন্তুষ্ট হয়ে যায় বা নারাজ হয়ে যায়, তোমার এমন কোন কাজের জন্য তোমার মা বাবা তোমার প্রতি নারাজ হয়ে গেছে, তাহলে তোমাকে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন জাহান্নামে নিক্ষেপ করবে। আল্লাহর নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন, রিদার রব্বি ফি রিদাল ওয়ালিদাইন ওয়া সাকাতুর রব্বি ফি সাকাতুল ওয়ালিদাইন। তোমার মা বাবা যদি তোমার প্রতি খুশি হয়ে যায়, তাহলে আমার আল্লাহ তাআলা তোমার প্রতি খুশি হয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। দেখেন প্রত্যেকটা হাদিসের মধ্যে আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, তোমরা মা বাবার সাথে ভালো আচরণ করবা, মা বাবার সাথে ভালো আচরণ করবা, যেই আচরণ করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যায়। আজকে সমাজের মধ্যে অনেক মানুষ আছে, সমাজের মধ্যে অনেক ভাই বাদার আছে, সমাজের মধ্যে অনেক মানুষ আছে যারা নতুন নতুন বিয়ে করার পরে মা বাবার সাথে আলাদা হয়ে যায়। আছে না নাই? অনেক মানুষ আছে সমাজের মধ্যে, দেখবেন তারা আলাদা খাওয়াটা খুব পছন্দ করে, তারা মা বাবার সাথে খাবার খাবে না। কারণ সঠিক যদি তোমার মা বাবার সাথে যদি তোমার খাওয়ার মন না চায়, আর তুমি যে তোমার মা বাবাকে এত কষ্ট দিতেছো, তোমার মা বাবা যদি তোমাকে জানতো জন্মের পরে যে তুমি বড় হয়ে তোমার মা বাবাকে কষ্ট দিবা, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তোমাকে এইভাবে তোমাকে বড় করতো না। এই জন্যই তোমরা সব সময় মা বাবার প্রতি সদ আচরণ করবা, ভালো আচরণ করবা। কারণ মা তিনটা কষ্ট সব সময় সহ্য করে। আল্লাহ কোরআনের মধ্যে বলেন, ওয়াসাইনাল ইনসানা বিওয়ালিদাই হামালাতহু উম্মুহু ওয়াহনান আলা ওয়াহনিন। মা কষ্টের পর কষ্ট সহ্য করে, যে কষ্ট বাবা কখনো সহ্য করতে পারে না। এক ব্যক্তি রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে আসলেন, আয়েশা বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, ওগো মায়ার নবী, আমি আপনার কাছে জানতে চাই আমার মা বাবা আমার কোন কথার কারণে আমার মা বাবা আমার কাছে বেশি হকদার। আমার নবী, আপনার নবী, বিশ্ব নবী জনাবে মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম জানিয়ে দেন যে তোমার মা, তারপর কে ভালো আচরণ পাওয়ার যোগ্য, তারপর বলতেছেন তোমার মা, তারপর বলতেছেন তোমার কাছে যে আমার কাছে আমার ভালো আচরণ পাওয়ার যোগ্য কে। তখনও নবী বলতেছেন মা। কয়বার কথা বলছেন? কয়বার কথা বলছেন? তিনবার কথা বলছেন মার কথা। তারপর বলতেছেন, ইয়া রাসূলুল্লাহ, এখন আমার কাছে ভালো আচরণ পাওয়ার যোগ্য কে? তখন আমার নবী, আপনার নবী বলতেছেন, ওই যুবক, তুমি তোমার কাছ থেকে ভালো আচরণ পাওয়ার যোগ্য হলো তোমার বাবা, তারপর কে? তারপর হলো তোমার প্রতিবেশী। তাহলে মায়ের কথা তিনবার বলেছেন, বাবার কথা একবার বলেছেন। কারণ মা তিনটা কষ্ট সহ্য করে, যেই তিনটা কষ্ট আমরা বাবারা কখনো সহ্য করতে পারি না। মা সন্তানকে পেটে ধারণ করার কষ্ট সহ্য করে, 2 নাম্বার মা সন্তানকে প্রসব করার কষ্ট সহ্য করে, 3 নাম্বার মা সন্তানকে 2 বছর 2.5 বছর পর্যন্ত দুধ পান করার সেই কষ্টটাও মা সহ্য করে। এই জন্যই যারা স্লোগান যারা বলে যে নারী পুরুষ সমান অধিকার, তাদেরকে আমি বলতে চাই, মা এই তিনটা কষ্ট সহ্য করে, বাবা এটা একটাও পারবে না। মা সন্তানকে প্রসব করার কষ্ট সহ্য করে, যেই কষ্টটা বাবা করতে পারবে না। মা সন্তানকে 2.5 বছর পর্যন্ত দুধ পান করায়, যেই কষ্টটা বাবা কখনো করতে পারবে না। কথা কোন ঠিক কিনা? এই জন্যই আমার নবী, আপনার নবী জনাবে মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেন,
তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করবা, মা বাবার প্রতি ভালো আচরণ করবা, যেই আচরণ করার কারণে তোমার মা বাবা তোমার প্রতি খুশি হয়ে যায়। এক ব্যক্তি রাসূলের কাছে জানতে চাইলো, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওনার কাছে এক ব্যক্তি আসলো। আয়েশা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, আমি তো একটা বড় ধরনের গুনাহ করে ফেলেছি। আমি এক মেয়েকে বিবাহের প্রস্তাব দিলাম, এই মেয়েটা আমাকে বিবাহের প্রস্তাব আমার কবুল করে নাই, আমাকে বলছে যে আমাকে তার নাকি ভালো লাগে না। এই কথা বলার পর কিছুদিন পর আরেক লোক তাকে বিবাহের প্রস্তাব দিল। ওই মেয়েটা ওই লোককে বিবাহ করার জন্য রাজি হয়ে গেছে। তো আব্দুল্লাহ ইবনে মাসউদ রাদিয়াল্লাহু তাআলা আনহুর কাছে যেই ব্যক্তি আসলো, আয়েশা বলতেছেন, হে আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, এই ব্যক্তিরা যখন, এই মেয়েটা যখন আমি তাকে বিবাহের প্রস্তাব দিলাম, সে বিবাহের প্রস্তাব আমার প্রত্যাখ্যান করেছে, গ্রহণ করে নাই। আরেকটা লোক যখন বিবাহের প্রস্তাব দিল, সে রাজি হয়ে গেছে। তখন আমার ভিতরে লাগছে, আমার খুব কষ্ট লাগছে, তারপর আমি এই মেয়েকে হত্যা করে ফেলেছি। এ কথা বলার পর বলতেছেন, আব্দুল্লাহ ইবনে আব্বাস, আমি আপনার কাছে জানতে চাই, আল্লাহ তাআলা আমার তওবা করার কোনো রাস্তা রাখছে কিনা? আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু ডাক দিয়ে বলেন যে, তোমার মা বেঁচে আছে কিনা? কি বলছেন? যে তোমার মা বেঁচে আছে কিনা? এই কথা বলার পর যখন বলতেছেন, লোক বলতেছেন যে না, আমার মা বেঁচে নাই, তখন ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহুর ছাত্র হঠাৎ উঠে বলতেছেন, হুজুর, আপনি তাকে মার কথা কেন বললেন? ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু বলতেছেন, আমি মার কথা এই জন্যই বলেছি যে তার মা যদি বেঁচে থাকতো তাহলে আল্লাহ তাআলার ইবাদতের পরে মার কথা বলেছেন। তার মার কাছে গিয়ে যদি সে তার মার খেদমত করত বা তার মার সাথে ভালো আচরণ করত, তাহলে আমার আল্লাহ পাক রব্বুল আলামিন তার এই গুনাহ ক্ষমা করে দিতেন। বলেন সুবহানাল্লাহ। এখানেও মার কথা বলেছে, মায়ের কথা জায়গায় জায়গায় বলেছেন। আজকে আমরা মাকে সম্মান করি না, মাকে কষ্ট দিয়ে কথা বলি, যেভাবে পারি সেভাবে মাকে কষ্ট দিয়ে কথা বলি। আজকে মা মনে করেন কিছু টাকা চাইলে, সন্তান হিসেবে আমার কাছে টাকা থাকলেও আমরা বলি নাই টাকা, অথচ এই মা আমাদেরকে 10 মাস 10 দিন গর্ভে ধারণ করে আমাদেরকে দুনিয়ায়, এই দুনিয়ার আলো বাতাস দেখাইছে। যদি জানতো আমার এই সন্তানটা বড় হয়ে আমাকে দেখবে না বা আমাকে কষ্ট দিবে, তাহলে এই মা সন্তানকে ছোটবেলায় গলা টিপ দিয়ে মেরে লাইছে, কিন্তু আজকে মারে নাই। দেখেন মা কত কষ্ট করে, মা যেই কষ্টগুলো বাবা কখনো সহ্য করতে পারবে না। এই জায়গার মধ্যে আমি বাবাদেরকে ছোট করতেছি না, কিন্তু মারা এমন কষ্ট করে যে কষ্টগুলো বাবা কোশ্চিন কালেও করতে পারে না। মা কষ্টের পর কষ্ট করে। দেখেন একটা মেয়ে যখন ডেলিভারির সময় হয়েছে, ডেলিভারির সময় মনে করেন 10 মাস হইলেই আমরা সাধারণভাবে বুঝতে পারি যে সন্তানটা দুনিয়ায় আগমন করবে। তো মনে করেন এই বোনের 10 মাস চলে গেছে, সন্তানের কোনো আশার কোনো খবর নাই। তখন এই সন্তানকে বা এই বোনকে হসপিটালে নেওয়া হলো। হসপিটালে নেওয়ার পর ডাক্তাররা বলতেছেন যে আপনার রোগী যদি বাঁচাতে দেন তাহলে যে কোনো 2 জন থেকে 1 জন বাঁচানো যাবে। তো ডাক্তাররা সবাই এই কথা বলার পর বলতেছেন যে এই মেয়ের গার্জিয়ান যারা যারা আছে তাদেরকে বলেন আসতে। তো সবাই আসলো, মেয়ের শাশুড়ি আসলো, মেয়ের নিজের আপন মা আসলো, যারা যারা আত্মীয় আছেন সবাই আসলো। তো মেয়ের শাশুড়ির কাছে জিজ্ঞাসা করলো যে আপনার নাতিকে যদি বাঁচাতে হয় তাহলে আপনার বৌমাকে দুনিয়া থেকে চলে যেতে হবে, আর যদি আপনার বৌমাকে বাঁচাতে হয় তাহলে আপনার নাতিকে দুনিয়া থেকে চলে যেতে হবে। 2 জন থেকে যে কোনো 1 জন দুনিয়াতে রাখতে হবে আর 1 জন মানে মারতে হবে। এই কথা বলার পর শাশুড়ি বলতেছেন যে বৌমা যদি বাইচে থাকে তাহলে আমরা সন্তানের আশা করতে পারি, আর যদি বৌমা যদি মারা যায় তাহলে আমরা সন্তান দিয়ে করবো কি? তো আমার নাতি যে না আছে ওনাকে মেরে ফেল, বৌমাকে কি করো বাঁচায় রাখো। তখন মাকে আবার জিজ্ঞাসা করা হলো, নিজের আপন মাকে, যে মা আপনার তো সন্তান, তো আপনার মেয়ে, আপনার তো নাতি হবে,
তবে দুইজন থেকে যে কোনো একজনকে বাঁচাতে হবে আর একজনকে মারতে হবে। এখন আপনি কি আপনার নাতি বাঁচাবেন নাকি আপনি আপনার মেয়ে বাঁচাবেন? তখন ওই আপন মা বলতেছেন, ডাক্তার আমার মেয়ে যদি বেঁচে থাকে তাহলে আল্লাহ যদি চায় আরো সন্তান দিবে, আর যদি আমার মেয়ে যদি বাচ্চা না থাকে তাহলে এই সন্তান কোথায় থেকে আসবে? তো আমার নাতি যিনি আছে ওনাকে মেরে আমার মেয়েকে তুমি সুস্থ করে দাও। তো সবার কথা শেষ হওয়ার পরে যখন ডাক্তাররা যখন সর্বশেষ কাজগুলা করবেন, তো একটা মেয়ে মাথার মধ্যে হাত বুলিয়ে দিতেছেন একটা নার্স। তখন ওই যেই মায়ের ডেলিভারির সময় হয়েছে ওই মার চোখ দিয়ে টপ টপ করে পানি পড়ছে। পড়ার পরে বলতেছেন যে ম্যাম আপনারা যেহেতু সবার কাছ থেকে কথাবার্তা নিছেন, তো এক কাজ করেন যে যেই মেয়ের গর্তে বাচ্চাটা হবে তার কাছে একবার জিজ্ঞাসা করে দেখেন যে সে কি বলে। তাকে জিজ্ঞাসা করা হলো, বোন তোমার সন্তান, তোমার শাশুড়ি বলছে তোমার সন্তানকে মেরে ফেলার জন্য, তোমার মা বলছে, তোমার আত্মীয় স্বজন যারা আছে সবাই বলছে সন্তানকে মেরে ফেলার জন্য, তোমাকে বাঁচিয়ে রাখার জন্য, তো তুমি কি বল? বোনটা আমার ডাক দিয়ে বলেন, ম্যাম সন্তান তো আমার শাশুড়ির পেটে নয়, সন্তান তো আমার মায়ের পেটে নয়, সন্তান তো আমার আত্মীয় স্বজনের কারো পেটের মধ্যে নয়, সন্তান হলো আমার পেটের মধ্যে। আমি বুঝতেছি কত যন্ত্রণা, কত দুঃখ, কত কষ্ট আমি বুঝতেছি। তারা যদি সন্তানটা পেটে রাখতো তাহলে তারা বুঝতো। তবে সবাই বলেছে আমার গর্ভের সন্তানটাকে মেরে ফেলার জন্য আর আমাকে বাঁচিয়ে রাখার জন্য। আমি আপনাদেরকে বলি আমাকে তোমরা মেরে ফেলো, আমার সন্তানটাকে দুনিয়ায় বাঁচাইয়া রাখো। বলেন সুবহানাল্লাহ। দেখেন মা কত আদর করে আমাদেরকে দুনিয়াতে লালন পালন করে আমাদেরকে বড় করেছে, আমাদেরকে কষ্টের পর কষ্ট করে মা আমাদেরকে বরণ করেছে। বাবা কোনো সময় আমাদেরকে দৌড়ানি দিলে আমাদের মারা যারা আছে ডাইকা ডাইকাই না কয়েকটা ভাত খাওয়া। যখন আমরা কোনো অবৈধ কোনো কাজ করি আমাদের বাবা যখন দৌড়ানি দেয় আমরা সারাদিন বাড়িতে আসি না, কিন্তু মা চিন্তা করে আমার সন্তানটা জানি কোথায় আছে, আমার সন্তানটা তো সারাদিন ধরে কোনো কিছু খাই নাই, আমার সন্তানটাকে কোথায় পাবো। মা মানুষের বাড়ি বাড়িকে জিজ্ঞাসা করে, যে অমুকের কাছে জিজ্ঞাসা করে আমার সন্তানটাকে তুমি দেখেছো কিনা, জিজ্ঞাসা করে বলে যে আমার সন্তানটা সারাদিন ধরে কিছু খাই নাই, আমার তো শান্তি লাগতেছে না। সন্তান যতক্ষণ না খাবে মা ততক্ষণ পর্যন্ত কোনো শান্তি পাই নাই, সুখ পাই নাই। সন্তান যখন খাবে মার মনের ভিতরে একটু শান্তি আসে। এই জন্যই গজলের মধ্যে বলা হয়েছে, যেই দুঃখিনী মা হায়রে আমায় করেছে লালন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন, আমি কেমনে দিব ওই দুঃখিনী মায়ের দাফন। মাগো তোমার মতো লই না কেউ হই আমায় কোলে টানে, আঁচল দিয়া মুছে না কেউ আমার চোখের পানি। হায়রে মা জননী আমার, হায়রে মা জননী। যেই দুঃখিনী মা আমাদেরকে কষ্টের পর কষ্ট করে দুনিয়ায় আলো বাতাস দেখাইছেন, তো বড় করেছেন, আজকে এই দুঃখিনী মাকে যদি আমরা কষ্ট দিই আমরা কোনো জায়গাতে শান্তি পাবো না। যুবক ভাইরা যারা আছেন কোনোদিন যদি জিরো থেকে হিরোতে চান তাহলে মায়ের মনে কোনো কষ্ট দেওয়া যাবে না। মা বাবাকে যতটুকু পারবেন সম্মান দিবেন, মা বাবার সাথে একটু মিষ্টি সুরে কথা বলবেন, দেখবেন মা অল্পতেই খুশি হয়ে যাবে। যারা প্রবাসের মধ্যে থাকে তারা এমনও দিন যায়, মাস যায়, বছর যায়, মার সাথে কথা কয় না, কিন্তু মা জানে সন্তান আমার সাথে কথা কয় না। অথচ এই সন্তান যদি একটু জিজ্ঞাসা, মা তুমি কেমন আছো, মা তুমি কেমন আছো, এই কথাটা যদি জিজ্ঞাসা করে, মা আপনি যদি মনে করেন রসগোল্লা কোন মিষ্টি কোন দুনিয়ার যত সুখ আছে সব সুখ দিলেও মার ততটুকু সুখ হবে না। সন্তান যদি একবার জিজ্ঞাসা করে যে মা তুমি কেমন আছো, এটার মধ্যে যে শান্তি পান,
এই জন্যই বলেছেন যে তোমরা মা বাবার খেদমত করবা। আমার আল্লাহ পাক রব্বুল আলামিন কুরআনের একাধিকবার আয়াতের মধ্যে বলেছেন যে তোমরা মা বাবার প্রতি সৎ আচরণ করবা, ভালো আচরণ করবা। আমার ইবাদতের পরে আমি মার স্থান লাগিয়ে দিয়েছি। আর যেই ব্যক্তি আমার ইবাদত করবে ওই ব্যক্তির আল্লাহ পাক রব্বুল আলামিন বলেছেন যে ব্যক্তি আমার ইবাদত করবে, আমার ইবাদত করা শেষ হয়ে গেলে সে যেন মার খেদমতে হাজির হয়ে যায়, মার খেদমতে হাজির হয়ে যায়। যদি কোনো ব্যক্তি খাঁটি ঈমান নিয়ে যদি কবরে যাইতে চায় তাহলে আল্লাহ পাক রব্বুল আলামিন একাধিকবার আয়াতের মধ্যে বলেছেন তোমরা বারবার যে আমার ইবাদত শেষ হয়ে গেলে তোমরা মা বাবার খেদমতের মধ্যে চলে যাইবা, তাহলেই দেখবা তোমরা জান্নাত অটোমেটিক পেয়ে যাবে। বলেন সুবহানাল্লাহ। আমরা জান্নাত কিন্তু সবাই চাই, জাহান্নাম চাওয়ার মতো লোক নাই, কিন্তু জান্নাত সবাই চাই। আল্লাহ কইছে কি কইছে? প্রথমে আমার ইবাদত করো। আমরা কয়জনে আল্লাহর ইবাদত করি? সহজ বিষয়। আপনারা ভাবতেছেন যে আমরা ওয়াজ আমরা উন্নে কি হলো, এটা ওয়াজ হচ্ছে দূরে বেড়াতে দূরার থেকে যারা আইব হেরাল লাগে ওয়াজ। আমরা হইলাম মনে করো আমোদ ফুর্তি একটু করুম, হাসি ঠাট্টা করুম, একটু মজা নিম, এটাই আমরা ওয়াজ। এই টাকা পয়সা এত কিছু দিয়া এত কষ্ট কইরা যদি এ দূরের মানুষ হেদায়েত হইব তো ফরেজ সাবজেক্ট। আপনারা বাড়ির মধ্যে মাহফিল দিছেন, এখন যদি একটা মানুষের যদি হেদায়েতের রাস্তা না খুঁজেন বা হেদায়েতের দিকে না আসেন তাহলে এই ওয়াজ মাহফিল দিয়ে কোনো লাভ নাই। এই জন্যই সর্ব অবস্থায় সর্বদিক দিয়ে চিন্তা করতে হবে যে আমি কোন কাজে আমার সময়টা ব্যয় করতেছি, আমি কোন কাজে আমার সময়টা লাগাইতেছি। যেই সময়টা আমার আল্লাহ পাক রব্বুল আলামিন সূরা আসরের মধ্যে কসম কে বলছেন যে ওয়াল আসরি ইন্নাল ইনসানা লাফি খুসরি ইল্লাল্লাযিনা আমানু ওয়া আমিলুস সলিহাতি ওয়া তাওয়াসাউ বিল হাক্কি ওয়া তাওয়াসাউ বিস সবরি। আমার বান্দারা ক্ষতিগ্রস্তের মধ্যে আছে। যারা কারা ক্ষতিগ্রস্তের মধ্যে? যেই বান্দাগুলো দিনের পর দিন কাজ করতেছে, খাইতেছে, অথচ আল্লাহ তাআলার যে ঘর আছে ঘরের মধ্যে একটা ডুস দেওয়ার সৌভাগ্য তার এখনো হলো না। এমন মানুষ অনেক আছে, হতভাগা দুর্ভাগা অনেক মানুষ অনেক আছে। তবে আপনারা যে মনে করেন এইভাবে চলাফেরা করতেছেন, আমার আল্লাহ পাক রব্বুল আলামিন এইগুলো কাজের জন্য আপনার কাছ থেকে হিসাব নিবে। এই জন্যই দুনিয়ার মধ্যে আপনারা যে অবস্থায় থাকেন না কেন, আল্লাহ পাক রব্বুল আলামিনের যেই আদেশ আছে, রাসূলের যে সুন্নত আছে, সুন্নত এবং আল্লাহ তাআলার আদেশ মোতাবেক যদি আমরা জীবন চালাইতে পারি তাহলে কিন্তু আমরা অনেক লাভবান হয়ে যাব। আমরা দুনিয়ার মধ্যে লাভের চিন্তা সবাই করি, অথচ ক্ষতির চিন্তা কেউ করি না। দুনিয়ার মধ্যে আল্লাহ আমাদেরকে সময় দিতেছেন, বহুত সময় দিতেছেন, কিন্তু সময়টা আমরা কোন কাজে ব্যয় করতেছি বা কোন কাজে লাগাইতেছি একবারও চিন্তা করতেছি না। অথচ আমার আল্লাহ বলছেন দুনিয়ার মানুষ তোমাদেরকে আমি সময় দিয়েছি, যেভাবে তুমি চাইতেছো আমি তোমাদেরকে সেভাবে চালাইতেছি, অথচ তোমরা কোন কাজে ব্যয় করতেছো আমার সময়টা। আল্লাহ যখন জিজ্ঞাসা করবে দুনিয়ার মানুষ, দুনিয়ার মধ্যে তোমাকে লম্বা এক হায়াত দিয়েছিলাম, লম্বা এক সময় দিয়েছিলাম, সময়টা তুমি কিভাবে ব্যয় করেছো, কোন কাজে ব্যয় করেছো, তুমি আমাকে একটু বল। বান্দা হিসাবে আমরা আল্লাহ তাআলার কাছে সামনে দাঁড়িয়ে সময়ের হিসাব দিতে পারবো না। এই জন্যই ভাই দুস্থ বুজুর্গ যারা আছেন, আমি আপনাদেরকে পায়ে হাত দিয়ে বলে দিয়ে যাই যে মনে করবেন না যে বাড়ির মাহফিল আমাদের জন্য মাহফিল না, মাহফিল হলো দূরের মানুষের জন্য। তাহলে আপনারা ভুল পথে আছেন। এত টাকা এত কষ্ট করে অক্লান্ত পরিশ্রম করে রাতের পর রাত না ঘুমে দিনের পর দিন কষ্ট করে আপনারা এই মাহফিলটুকু সাজাইছেন, জান্নাতের বাগান সাজাইছেন। আল্লাহ তাআলা আমাদেরকে এই উত্তম মাহফিলের উপর বা এই যে আমরা কাজ করতেছি, আল্লাহ তাআলা এই মাহফিলের উসিলা করে যেন আমাদের জীবনের জিন্দেগির গুনাহগুলি আল্লাহ মাফ করে দেন বলে আমি। তবে আমি যে কথা বলার উদ্দেশ্য ছিল যে আমরা মা বাবার খেদমত এটা আমাদের সবারই করা দরকার, দরকার না বাজান? সবারই দরকার। আমরা মনে করি যে আল্লাহ হয়তো আমাদেরকে কিছু টাকা দিছে
বা কিছু সম্পদ দিছে, কয়েকটা গাড়ির মালিক বানাইছে, কয়েকটা বাড়ির মালিক বানাইছে, সব শেষ। অথচ আমি থাকি বিল্ডিং এর মধ্যে,